আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে বা এমএস ওয়ার্ডে আমরা যে পরীক্ষার রেজাল্ট বা শীট তৈরি করি, এই রেজাল্ট বা শীটের পজিশন কিভাবে ঠিক করব সেই সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন দেখে আসা যাক। এই কাজটি করার জন্য আমরা এমএস ওয়ার্ডে একটা শীট অটোমেটিকলি তৈরি করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অটোমেটিক একটা ফলাফল শীট তৈরি আছে। এই শীটটাতে আমরা কিভাবে পরীক্ষার ফলাফল বা পজিশন ঠিক করব সেই প্রক্রিয়া সম্পর্কে জানব। এই কাজটি করার জন্য আমাদের এই টোটালের যে ঘরটি আছে এই ঘরটিকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর আমাদের এই যে উপরে যে আইকন আছে আইকনে শর্টে ক্লিক করতে হবে। শর্ট থেকে এখানে আছে অ্যাসকেন্ডিং আর হচ্ছে ডিসকেন্ডিং। আমরা ডিসকেন্ডিংয়ে ওকে করে দিয়ে এটাকে ওকে করব। তাহলে আমাদের অটোমেটিক সেলটা চলে আসবে। তারপর আমরা পজিশনটা লিখে দেবো। তো আমি লিখলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তারপর হচ্ছে ফিফথ, সিক্স, তারপর হচ্ছে সেভেন পজিশন, তারপর অষ্টম পজিশন, নবম পজিশন এবং দশম পজিশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটালি ঘরে আমাদের অটোমেটিকলি সিরিয়াল হয়ে আছে, অর্থাৎ অটোমেটিকলি পজিশন একটা তৈরি হয়ে গেছে। যেমন এখানে 557, তারপরে 506, 450 অটোমেটিকলি আমাদের পজিশনটা তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের যে সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা অটোমেটিকলি একটু কী হয়েছে, উল্টোপাল্টা হয়ে গেছে। এটাকে কীভাবে ঠিক করব? আমরা আবার ওই একই সিস্টেমে ঘরটাকে সিলেক্ট করব, তারপরে শর্টে যাব, শর্ট থেকে অ্যাসকেন্ডিং ক্লিক করব, তারপর ওকে করে দেবো। তাহলে আমাদের এই সিরিয়ালটা ঠিক হয়ে গেল এবং অটোমেটিক পজিশনগুলো আমাদের তৈরি হয়ে গেল। তাহলে আমাদের ফার্স্টে কে আছে, সেকেন্ডে কে আছে, থার্ডে কে আছে, অটোমেটিক আমরা এটা পেয়ে গেলাম। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।